কলকাতা থেকে হাতিগোনা দূরত্বে প্রকৃতির কাছে জঙ্গলের মধ্যে দুটো দিন কাটালে পুরো সাপ্তাহিক ক্লান্তি চলে যায়। তো এমনই এক আনডিসকভার্ড আন্ডাররেটেড জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম একটা ছোট্ট উইকেন্ড রাইড। বেরিয়ে পড়েছি আবার একটা রাইডে, মর্নিং রাইড, মনসুন রাইড। সারা রাত বৃষ্টি হচ্ছিল, বাজে 6:03। জঙ্গলের মধ্যে যাচ্ছি, জঙ্গলের মধ্যে আছে সুন্দর রিসর্ট, মানে একটা ফেমাস ওয়ার্ল্ড ওয়ার 2 এর ট্রিপ আছে। জায়গাটা অ্যারাউন্ড এখান থেকে 180 কিলোমিটার ডিস্টেন্স। ওয়েদার সম্পর্কে বলে রাখি, এখন জুলাইয়ের লাস্ট উইক, প্রচণ্ড গরম হওয়ার কথা, বা রাতভর বৃষ্টি হয়েছে, আর এখন সকাল 6:23। তো চলে এসেছি পালসিট টোল প্লাজা। খুব সুন্দর রাইড ছিল, আর এখন স্টিল ওয়েদার মেঘলা হয়ে আছে, বাট থ্যাঙ্কফুলি বৃষ্টি হয়নি। এইটাতে 95-এ খুব স্মুথলি ক্রুজ করা যায়, তাই অ্যারাউন্ড ওই 34 অ্যাভারেজ আসে। এটা কিন্তু ইথানলের অ্যাভারেজ। আগে 39 অ্যাভারেজ দিত, 130 এটা আরামসে উঠে যায়। ঢুকে গেছি শক্তিগড়। আদি ল্যাংচার দোকান, ল্যাংচা নগর, ল্যাংচা উৎসব, কোনটাতে যাবো কিছু বুঝতেই পারছি না, সবাই ডাকছে। এই ল্যাংচার দোকান। তো এই খেয়ে উঠলাম শক্তিগড়ের আদি ল্যাংচা দোকান থেকে ব্রেকফাস্ট। এই সোজা চলে যাচ্ছে দুর্গাপুর, আর এখান থেকে বাঁ দিকে নিচে নেমে নিলাম। এখান থেকে নেবো ডান দিক, আর এই হচ্ছে সোজা গেলে মেন বর্ধমান সিটি। এটা সোজা চলে গেছে বোলপুর, এখান থেকে আর 60-70 কিলোমিটার বোলপুর। চারিদিকে ধান ক্ষেত, ছোট ছোট গাছ, সবুজ চারিদিকে, আর এই আঁকা বাঁকা রাস্তা। এটা একটা ছোট্ট গ্রাম। ওয়েদারটা এত সুন্দর আছে, ওপরে মেঘ মেঘ করে আছে, রোদটাও খুব একটা নেই। চারিদিকের এই সবুজের মাঝখানে এই ছোট্ট ছোট্ট গ্রাম আর এই আঁকা বাঁকা রাস্তা, এটার মধ্যে একটা আলাদা মজা আছে। তো পৌঁছে গেছি গুসকরা, সোজা চলে গেছে বোলপুর, আর এই দিকটা চলে গেছে ওরগ্রাম হয়ে ওরগ্রাম ফরেস্ট। একদম অ্যাকচুয়াল, তার উপর বৃষ্টি হয়েছে, তো আরও খারাপ। ওরগ্রাম বাজার, এই দিক দিয়ে ঢুকতে হবে। As you can see, কিরম ঘন জঙ্গল। জাস্ট গাড়ির ইঞ্জিনের সাউন্ড বন্ধ করলে পাখির আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাবে না। একটা প্যারালালি রাস্তা চলে গেছে, ভালোই হলো, ফাঁকা খানিক একটু জঙ্গলটা ঘোরা হচ্ছে। এই হচ্ছে রিসর্ট।
বাজে, এখন আছি রিসর্টের মধ্যে। এই হচ্ছে রুমের প্রাইস অ্যারাউন্ড 2500, আর এটা স্ট্যান্ডার্ড এসি আছে আর সমস্ত বেসিক অ্যামিনিটিস আছে। আর এই হচ্ছে রুমের সাথে অ্যাটাচড পুল। পেছনের দিকটা পুরো গার্ডেন অ্যান্ড বিশাল বড় একটা এরিয়ার মধ্যে আছে। বাইরে পুরো জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে এই রিসর্টটা আছে। তো এখন বেরিয়েছি সন্ধেবেলায় এক্সপ্লোর করতে জঙ্গলটাকে, দেখি আশেপাশে কি আছে। এখানে আবার একটা ইকো পার্ক দেখতে পাচ্ছি, ভিজিটিং 10 টাকা। এই জঙ্গলের মধ্যে শিয়াল টিয়াল বেরোনো খুব অস্বাভাবিক কিছু নয়, প্রায় দিন বেরোয় এখানে। আর এখানে জংলি কুকুর থেকে শুরু করে বাকি জীবজন্তু থেকে সবই প্রায় বেরোয়। বেরোতে বেরোতে একটু সন্ধে হয়ে গেল, এখন এই পুরো জঙ্গলটা এক্সপ্লোর করব। এই অন্ধকার পরিস্থিতিতে এখন এই জঙ্গলের মধ্যে যাব এক্সপ্লোর করতে, দেখব জঙ্গলের আশেপাশে কি আছে। অন্ধকার কতটা, রাইট? কোনো আলোই নেই, কোনো আলোই নেই। জাস্ট কীরকম দুদিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা, বাইকের আলোতে যে কি অপূর্ব লাগছে। জাস্ট দুদিকে ঘন জঙ্গল আর মাঝখানে এই রাস্তা, আর ওপরে ঘন মেঘ করে আছে, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না। আর ওয়েদারটা ওই জন্য যথেষ্ট ঠান্ডা আছে। ছোট ছোট অফ রোড যেগুলো আছে সেগুলো এখন খুব স্লিপারি হয়ে আছে। সি জাস্ট এই চাঁদটা ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এইদিকে দূরে দূরে কয়েকটা ল্যাম্পপোস্টের আলো। এটা পুরোটা বাঁ দিকটা পুরোটা ঘন জঙ্গল, ডান দিকটাও পুরোটা ঘন জঙ্গল, সামনের দিকটা পুরো চলে গেছে জঙ্গল। এখানে ঝিঁঝি পোকা এর আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না।